মানুষকে অ্যাওয়্যার করা বিভিন্ন সাস্টেইনেবল লাইফস্টাইল আর এনভায়রনমেন্টের উপর। তো সকলে এগিয়ে এসে যে চেষ্টা করেছে যাতে পরিবেশ বান্ধব একটা অবস্থা সৃষ্টি করা যায়। তো আজকে তার মধ্যে আমাদের একটা কাজ থাকবে, সেটা হলো বাচ্চাদের আপনাদের সকলকে জানান যে আমরা যে খাবার অনেক সময় নষ্ট হয়ে যায়, রেস্টুরেন্টে বেশি করে খাবার দেয় নষ্ট হয়ে যায়, বাড়িতে খাবার পৃথিবীর অনেক মানুষ তো খেতে পারে না। এটার উপর একটু সেন্সিটাইজ করা আপনারা সকলেই জানেন। তো সেটার উপর আমরা যে একটা প্রোগ্রাম করছি সেটা আপনাদের আমরা সেন্সিটাইজ করতে চাই। তো সবার আগে আমাদের পিজিটিদের পক্ষে আমি সুমন্ত কান্ডিলাকে বলবো এই বিষয়ে কিছু ছোটো করে বক্তব্য। সুমন্ত, গুড মর্নিং সবাইকে। আজকে ক্যালকাটা মেডিকেল কলেজের তরফ থেকে একটু জোরে ক্যালকাটা মেডিকেল কলেজের তরফ থেকে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজিত করা হয়েছে, যেটা হচ্ছে বিশ্বব্যাপী যে খাদ্য নষ্ট হচ্ছে ডে বাই ডে, সেটা আপনি জানেন। আমরা প্রত্যেকে এটা করতে পারি। এইটা শুধু আমাদের খাদ্যের অপচয় করছি আমরা, বিশ্বের মতো খাদ্যে মারা যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রতিদিন 130 কোটি টন খাবার নষ্ট হয়। পরিসংখ্যান যদি আমরা দেখি, আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে বিশ্বের প্রতিদিন 130 কোটি খাবার 130 কোটি খাবার নষ্ট হচ্ছে। এটা শুধু এটা নয় যে আমরা খাবার নষ্ট করছি, তাতে শুধু আমাদেরই ক্ষতি হচ্ছে, পরিবেশেরও ক্ষতি হচ্ছে। আপনারা জানেন মিথেন গ্যাস যেটা, এটা হচ্ছে সেকেন্ড গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস এফেক্টের জন্য আমাদের পরিবেশের টেম্পারেচার বাড়ছে, পরিবেশ দূষণ বাড়ছে। সুতরাং এই খাবার যাতে অপচয় না হয় সেটা রোধ করতে আমাদের সকলেরই দায়িত্ব আছে। আমাদের সকলের এগিয়ে আসা উচিত। কিছু স্টেপস আমি বলছি আমরা আমাদের খাবার অপচয়টাকে রোধ করতে পারি। অনেকের হ্যাবিট আছে একদিন বাজারে গিয়ে সপ্তাহে একদিন বাজারে গিয়ে সব কিছু কিনে আনা, এটা খুব খারাপ। দরকার পড়লে সপ্তাহে 2-3 দিন বাজারে যান, কোন জিনিসটা ঘাটতি আপনাদের, কোন জিনিসটা দরকার সেটাই নির্বাচন করে সেটাই কিনুন। একসঙ্গে অনেকটা কিনে ফেললাম, সেটা আলটিমেটলি সেটা ওয়াস্ট হবে। এই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখুন। অনেকে আমি দেখেছি খাবারের খোসা, আলুর খোসা একটু ফেলে দেয়, এটা একবারেই ভুল। আলুর খোসার আমরা জানি ভিটামিন সি এগুলো থাকে। কুমড়োর খোসা এগুলো চেষ্টা করছি খেতে, কিন্তু ভিটামিন থাকে। এটাই আমি বলতে চাইছি। আর আমাদের বক্তব্যকে আর বাড়াচ্ছি না। এরপরে আরেকজন বিজেপি রায়বাটা কিছু বলবে। থ্যাংক ইউ।